দেশ জুড়ে যে অবস্থা বিরাজমান ছিল বা এখনও আছে এটা কম বেশি সবাই জানেন, বাট তার মধ্যে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাণ গিয়েছে, যেটা আর কখনো ব্যাক আসবে না। তাছাড়া ইন্টারনেটের কারেন্ট মানে তার সব পুড়ে দেওয়া হয়েছে, তারপরে বিদ্যুৎ স্থাপনাগুলোতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা হয়েছে, জেল কারাগার থেকে অনেক কয়েদি বের হয়ে গিয়েছে কারণ ওখানে ভাঙচুর আবার অগ্নিসংযোগ করা হয়েছিল। তারপরে ডিএনসিসির 49টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, যেগুলোর কারণে এখন ময়লাগুলো সরানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে সরকারি স্থাপনাগুলো সেগুলো একদম ধ্বংস করে ফেলা হয়েছে। মেট্রো রেল স্টেশন সেটা একদম পুড়িয়ে এমন অবস্থা করেছে যে 1 বছরের মধ্যে সেটা ব্যবহারের যোগ্য হবে কিনা সন্দেহ। কি ব্যবসা বাণিজ্য অফ থাকার কারণে যে টাকার ক্ষতি হয়েছে সেগুলো না হয় ব্যাক আসবে, বাট মানুষের যে ভোগান্তিগুলো সেগুলো তো কখনোই ব্যাক আসবে না। এই ধ্বংসাত্মক ভয়ঙ্কর কাজগুলো আর যাই হোক কোনো স্টুডেন্টের দ্বারা সম্ভব না। স্টুডেন্টরা তাদের দাবিতে নেমেছিল, দোষীদের শাস্তি কামনা করছে।